ফাইনালি রেড হাউসে পৌঁছালাম। আশেপাশে ধুধু প্রান্তর বলবো, তৃণভূমি। অ্যাম্বুসেরি ন্যাশনাল পার্ক এখান থেকে 10 মিনিটের রাস্তা এই দিকে। আর এই হচ্ছে আমাদের রেড হাউস। আমরা এখানে 2 nights 3 days এখানে থাকবো। এই আমাদের ল্যান্ড ক্রুজার, এটাতে করে এলাম। রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, লাস্ট 20 কিলোমিটার চূড়ান্ত রকমের অফ রোডিং করতে হয়েছে। মানে রাস্তা এতটাই খারাপ ছিল যে আমাদের ড্রাইভার রাস্তা থেকে সাইডে নেমে গিয়ে পুরো অফ রোডিং করে অ্যাটলিস্ট 10 কিলোমিটার অফ রোডিং করেছে। ওখানে একটা ধুলো ঝড় দেখা যাচ্ছে। খরগোশ এখানে, জিরাফ, হায়না এই সমস্ত চলে আসে আশেপাশে। আচ্ছা, এখানে ধুলো ঝড় একটা দেখা যাচ্ছে। অ্যাম্বুসেরিতে খুবই কমন, রেড কালারের সয়েল, তো ধুলো ঝড়টা পুরো সবসময় লালচে হয়, ডেভিল ডাস্ট। আচ্ছা, এই হচ্ছে আমাদের রেড হাউস। এখানে পাশে একটা দোলনা রয়েছে দেখছি। আর যা ইলেকট্রিসিটি, যা সাপ্লাই এখানে হচ্ছে পুরোটাই সোলার। এখানে একটা আই থিঙ্ক ওপেন আচ্ছা, এখানে মোটামুটি 15-16 জনের গ্রুপ হলেও অ্যারেঞ্জমেন্ট যা আছে আই থিঙ্ক এনাফ। এখানে বাইরে ওয়াশরুমও রয়েছে। এবার রেড হাউসের মধ্যে ঢুকে দেখা যাক ভেতরের অবস্থা কিরকম। বেস্ট পার্ট হচ্ছে একদম নিরিবিলি, কোনো আওয়াজ নেই, শুধু আমার গলায় শুনতে পাচ্ছি। ড্রাইভার এই হচ্ছে রেড হাউসের ভেতরটা। সোফা আছে দুটো, এখানে ছোটো একটা ডাইনিং স্পেস রয়েছে। এই হচ্ছে কিচেন এরিয়া, এখানে ফ্রিজার রয়েছে। এই হচ্ছে ওভেন, গ্যাস বার্নার এখানে রয়েছে, প্রচুর গ্লাস প্লেট সবই রয়েছে, অসুবিধার কথা নয়। এটা প্রথম বেডরুম, এখানে দুটো ছোট সিঙ্গেল বেড রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে ছোট। আচ্ছা, এর পাশে রয়েছে সেকেন্ড বেডরুম, তার সঙ্গে একটা ওয়াশরুম রয়েছে। শাওয়ার রয়েছে। বেস্ট পার্ট হচ্ছে মসকিটো নেট আছে। এই জায়গায় থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে আই থিঙ্ক মসকিটো নেট দরকার, তো সেই অ্যারেঞ্জমেন্টটা আছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বেডরুম। এখানেও এখানে একটা বেড রয়েছে, একটা ড্রেসিং টেবিল, চেয়ার রয়েছে একটা, এখানে ক্লোজেট রয়েছে ছোট, এর সঙ্গেও আর একটা ওয়াশরুম রয়েছে। ফ্লোর হচ্ছে পাথরের, প্লেন মেঝে নয়, একটু আলাদা। আর প্রত্যেকটা রুমের সঙ্গেই বড় বড়
দরজা রয়েছে কাঁচের। বাইরে তাকালেই অ্যাম্বুসেলি ন্যাশনাল পার্ক। বাইরে বসার জন্য কয়েকটা বাঁশের চেয়ার রয়েছে, এখানে বসে বেশ সময় কেটে যায়।